হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো অনলাইনে ঘরে বসেই আপনি কিভাবে আপনার জমির খাজনা দিবেন বা খাজনা রসিদ ডাউনলোড করে প্রিন্ট করবেন। সো সমালোচনা না করে আমরা চলে আসি কম্পিউটারের স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমি একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর লিখে দিব www.land.gov.bd, লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমি মিডিল বরাবর ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমাকে সর্বপ্রথম নাগরিক কর্নারে ক্লিক করতে হবে। নাগরিক কর্নারে ক্লিক করে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমাকে নাগরিক নিবন্ধন করে নিতে হবে। সেক্ষেত্রে আমাকে সর্বপ্রথম আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচের সংখ্যা দুইটির যোগফল এখানে বসাই দিয়ে পরবর্তী পদক্ষেপে ক্লিক করতে হবে। পরবর্তী পদক্ষেপে ক্লিক করলে প্রাপ্ত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটি এখানে বসাই দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করি। আমার ওটিপি কোডটি চলে এসেছে। আমি আমার ওটিপি কোডটি বসাই দিচ্ছি। ওটিপি কোডটি বসাই দিয়ে যাচাইকরণে ক্লিক করতে হবে। যাচাইকরণে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড বসাই দিতে হবে, নতুন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি বসার ক্ষেত্রে আমাকে 8টি অক্ষর ব্যবহার করতে হবে এবং অবশ্যই একটি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর, একটি স্মল লেটার বা ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং কিছু চিহ্ন, এই 4টি জিনিস অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে ব্যবহার করতে হবে। আমি এই 4টির সমন্বয়ে নতুন পাসওয়ার্ড লিখে দিলাম। পাসওয়ার্ড নিশ্চিত করার ক্ষেত্রে আমাকে আবার পুনরায় নতুন পাসওয়ার্ডটি বসাই দিতে হবে। আমি নতুন পাসওয়ার্ডটি বসাই দিলাম। দিয়ে সংখ্যা দুটির যোগফল বসাই দিয়ে সংরক্ষণকরণে ক্লিক করতে হবে। সংরক্ষণকরণে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এবার আমাকে নাগরিক লগইনে ক্লিক করতে হবে। নাগরিক লগইনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমি আমার আগের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। আগের মোবাইল নাম্বারটি লিখে দিয়ে নিচের দিকে নতুন যে পাসওয়ার্ডটি সেট করলাম সেই পাসওয়ার্ডটি লিখে দেব। পাসওয়ার্ডটি লিখে দিয়ে সংখ্যা দুটির যোগফল আবারও বসাই দিয়ে লগইন করুনে ক্লিক করব। ক্লিক করলে প্রোফাইলটি আমার শো করবে। এই প্রোফাইলের অগ্রগতি আপনারা উপরে লক্ষ্য করবেন 20% আছে এবং এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ প্রোফাইলটি ভেরিফাই করলে আমার 20% থেকে ক্রমান্বয়ে 80 থেকে 90% হয়ে যাবে এবং প্রোফাইলের কাজ সম্পূর্ণ হবে। এক্ষেত্রে আমাকে সর্বপ্রথম এনআইডি ভেরিফাই করুন অপশনে ক্লিক করতে হবে এবং এখানে আমার এনআইডি কার্ডের স্মার্ট নম্বর অর্থাৎ 10 ডিজিটের যে স্মার্ট নম্বরটি আছে সেটি আমাকে দিয়ে দিতে হবে। আমি আমার এনআইডি কার্ডের স্মার্ট নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি। নিচের দিকে আমাকে জন্ম তারিখ দিতে হবে। আমি আমার জন্ম তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটি দিয়ে যাচাই ও হালনাগাদ করণে ক্লিক করব। হালনাগাদ হয়ে গেলে আমার প্রোফাইলের অগ্রগতি 20 থেকে 60% হয়ে যাবে। এবারে আমাকে ঠিকানা সংযুক্ত করতে হবে। ঠিকানা দেওয়ার জন্য আমাকে এই দিকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে কর্নারে সম্পাদন অপশনে ক্লিক করতে হবে। সম্পাদন অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে বর্তমান ঠিকানা আমাকে লিখে দিতে হবে। আমি আমার বর্তমান ঠিকানাটি লিখে দিচ্ছি। লিখে দিয়ে আপডেটে ক্লিক করি। আপডেটে ক্লিক করলে আমার প্রোফাইলের অগ্রগতি 70% হয়ে যাবে। 70% হয়ে গেলেই আমরা আমাদের ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করতে পারবো। এবারে আমরা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করার ক্ষেত্রে আমাদেরকে খতিয়ান অপশনে ক্লিক করতে হবে। খতিয়ান অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে সর্বপ্রথম আমাকে বিভাগ চয়েস করতে হবে। আমি আমার বিভাগটি চয়েস করে দিলাম। এরপরে জেলা চয়েস করতে হবে। আমি আমার জেলাটি চয়েস করে দিলাম। এরপরে উপজেলা চয়েস করতে হবে। আমি উপজেলা চয়েস করে দিলাম এবং যে মৌজার জমির খাজনা আমি দিব সেই মৌজাটি এখানে চয়েস করে দিতে হবে। আপনারা চাইলে জেল সংখ্যা মনে থাকলে জেল সংখ্যা এখানে লিখে দিলেই আপনাদের মৌজাটি চলে আসবে। আমি আমার জেল সংখ্যাটি মনে আছে তাই লিখে দিলাম, আমার মৌজাটি চলে আসলো। এরপরে আমাকে খতিয়ানটি লিখে দিতে হবে। আমি খতিয়ানটি লিখে দিলাম।
হোল্ডিংটি আপনার জানা থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, দিবেন না। এরপরে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা, যে খতিয়ানটির খাজনা আপনি দিবেন সেই খতিয়ানটির একটি স্ক্যান কপি পিডিএফ ফাইল যেটা 1 MB এরও কম হবে সেটি আপনারা এখানে আপলোড করে দিবেন। শুধু পিডিএফ তাই নয়, পিএনজি, জিপিজি ইত্যাদিও আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। চয়েস ফাইলে ক্লিক করে, আমি যেহেতু আগে থেকেই আমার খতিয়ানটি স্ক্যান করে পিডিএফ করে রেখে দিয়েছি, তাই আমি আমার খতিয়ানটিতে ক্লিক করে এখানে আপলোড করে দিলাম। এরপরে উত্তরাধিকারে ক্লিক করলে আমার মালিকের নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি চলে আসবে। আমি মালিকের নাম এখানে লিখে দিব, মালিকের নাম লিখে দিলাম। এরপরে পিতার নাম, আমি পিতার নাম লিখে দিব। এরপরে ঠিকানা, মালিকের ঠিকানা লিখে দিলাম। এরপরে ওয়ারিশনের সার্টিফিকেট বা ডকুমেন্ট, আপনারা এখানে ওয়ারিশনের সার্টিফিকেট বা ওই উক্ত খতিয়ানটিও এখানে আপলোড করে দিতে পারেন। ওয়ারিশনের সার্টিফিকেটটা দিলে সবথেকে ভালো হয়। আমি ওই খতিয়ানটি আপলোড করে দিলাম। এরপরে সম্পর্ক, অবশ্যই পিতা পুত্র, তাই আমি পুত্র দিলাম। দিয়ে সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। সংরক্ষণ করণে উপরের দিকে লক্ষ্য করবেন উক্ত খতিয়ানটি সংযুক্ত আপলোড করা হয়েছে। সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার খতিয়ানটি নিচের দিকে চলে আসবে, অর্থাৎ এই আবেদনটি নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জমা হবে এবং তহসিলদার এই খতিয়ানটিকে পুনরায় আপলোড করে এবং আপনার খাজনার যে রিসিপ্টটি আছে সেটি আপনার এখানে পুনরায় পাঠিয়ে দিবে। সেজন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিংবা নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারের সাথে যোগাযোগ করে খাজনাটি ক্লিক করে নিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে আসবে। অবশ্য যোগাযোগ করার প্রয়োজন নাই, অটোমেটিক তারা আবেদনগুলো ক্লিক করে দেয়। অপেক্ষা করা শেষ হলে আপনি যদি বাহির হয়েও আসেন, সেক্ষেত্রে আপনার করণীয় কি বা কিভাবে আপনি খাজনা রসিদটি প্রিন্ট করবেন বা ডাউনলোড করবেন, সেজন্য আপনাকে পুনরায় একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং পুনরায় আগের মতো www.land.gov.bd লিখে সার্চ করতে হবে এবং ভূমি উন্নয়ন করে প্রবেশ করতে হবে এবং নাগরিক কর্নারে প্রবেশ করতে হবে। নাগরিক কর্নারে প্রবেশ করে আপনাকে এবার নাগরিক লগইন করতে হবে। নাগরিক লগইনে ক্লিক করে আপনি আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড লিখে এবং সংখ্যা দুটির যোগফল লিখে লগইন করণে ক্লিক করবেন। প্রোফাইলে ঢুকলে আপনাকে হোল্ডিংয়ে ক্লিক করতে হবে। হোল্ডিংয়ে ক্লিক করে লক্ষ্য করবেন যে আপনার খতিয়ানটি এখানে এসে জমা হবে, অর্থাৎ তহসিলদার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার খতিয়ানটি এখানে জমা হবে। দেখতে পাবেন যে এই বরাবরে আমার খতিয়ানটি এখানে এসে জমা হয়েছে। আমাকে বিস্তারিত এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আমাকে এখান থেকে আমার যে খাজনা বা যত টাকা আমার এই খতিয়ানে খাজনা আসবে সেই খাজনাটি এখান থেকে আমাকে পেমেন্ট করতে হবে। খাজনাটি পেমেন্ট করার জন্য আমাকে নিচের দিকে অনলাইন পেমেন্ট অপশনটিতে ক্লিক করতে হবে। অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে, যেখানে বিকাশ, উপায়, রকেট, নগদ সহ কিছু অনলাইন ব্যাংকিং শো করবে। এখানে আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, সেহেতু বিকাশে ক্লিক করে ই পেমেন্ট করুন অপশনে ক্লিক করে উপরের দিকে ওকে অপশনে ক্লিক করি। এরপরে এরকম একটি উইন্ডো আসবে। এখানে আমাকে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলাম। এরপরে আমার ওই প্রাপ্ত নম্বরে একটি ওটিপি কোড যাবে বা ভেরিফিকেশন কোড। আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে লিখে দিব। ভেরিফিকেশন কোডটি লিখে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে আমার বিকাশ পিন কোড যাবে। আমি আমার পিনটি বসাই দিয়ে কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করে একটু অপেক্ষা করলেই খাজনা রসিদটি আমার চলে আসবে। লক্ষ্য করবেন, অভিনন্দন, কর প্রদান সফল হয়েছে। দাখিলা মেনু থেকে দাখিলাটি সংগ্রহ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকেও আপনার খাজনা রসিদটি প্রিন্ট করে নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এখানের খাজনা রসিদটির এই জায়গায় কিউআর কোডটি থাকে না। সেক্ষেত্রে আপনাকে এই দিকে প্রোফাইলের ড্যাশবোর্ড বরাবর দাখিলা অপশানে ক্লিক করে নিচের দিকে আপনার খতিয়ানটি খুঁজে বের করে পাশে বিস্তারিত অপশানে ক্লিক করলে আপনার খতিয়ানটি শো করবে বা খাজনা রসিদটি শো করবে। এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।